আমার এই ৩৬ বছরের পেশাগত জীবনে আমি কখনো স্টেট ডিফেন্স হিসেবে কোনো কাজ করিনি। তো সেখানে স্টেট ডিফেন্স হিসেবে কোর্ট আমাকে নিয়োগ করাতে আমি এটাকে সম্মানিত হিসেবে দেখেছি যে আমাকে সম্মানিত করা হয়েছে। একথা সত্য যে ৫ আগস্ট ২০২৪ আমি যে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আমি আমার শুধু এটা ২০২৪-এ না, আমি ২০১৩ থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন যে আমি ২০১৩ থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি এবং অনেক অনেক কবিতা লিখেছি। আমি একজন কবিও। তো যেহেতু এটা শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা, আর আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্প্ট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। তো কন্টেম্প্ট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। জি জি জি, আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যখন এসছে, আসলে সততার প্রশ্ন আছে, আমি সততা নিয়ে মামলা করি। যদি এই হিয়ারিংটা করা যেত তাহলে হয়তো আমার আজকের যিনি ক্লায়েন্ট তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম। তো যেহেতু সেই সুযোগ হয়নি, আর এটা এথিক্যালও একটা ব্যাপার রয়ে গেছে, কারণ আমি ৫ আগস্ট ২০২৪ সকালবেলা, তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আপনি তো প্রত্যাহার করতে চান না। আসলে প্রতিটি মামলা আমাদের কাছে আসলে একটা ভিন্ন ধরনের একটা আবেগ থাকে। মামলার প্রশ্নে আমরা মামলাকে মানে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি, এটা সুযোগ ছিল। কি বলবো, মানে আপনি প্রত্যাহার করলেন না সরিয়ে দিল? আপনি সবকিছু না, আমি সরিয়ে দিল এই কথাটার সঙ্গে আমি একমত হব না। এটা হব না, কারণ কোর্টের স্বচ্ছতা সবার আগে দেখতে হবে। টিটু ভাই, আমরা যতটুকু জানি আপনি গত ৩ দিন এই মামলার শুনানির জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং আপনি আজকে প্রস্তুতও ছিলেন, কিন্তু যেখানে নৈতিকতার প্রশ্ন এসছে, আপনি যদিও বলছেন এটা নৈতিকতার প্রশ্ন নয়, আপনি ক্লায়েন্টকে ডিফেন্ড করতেন, কিন্তু একদিক দিয়ে ভাবলে কিন্তু আপনার আগে সরে যাওয়া উচিত ছিল। তখনই বলা উচিত ছিল, যখন প্রশ্নগুলো উঠলো আপনি এখানে আসা উচিত ছিল। তারপর আপনি এসে লড়তে চেয়েছেন, মানে কেন লড়তে চাইলেন শেষ পর্যন্ত? আমার সততাটা প্রমাণ করবার জন্য, আর কিছু না। আমার সততা, আমি একজন আইনজীবী হিসাবে আমার ৩৬ বছরের ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি মানে আমাকে বলতেই পারি যে আমি একটা এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি কিছুটা। আমি এটা বিবেচনা করব। আমার ধারণা আমি করব কি না, আমি এই মুহূর্তে আমি কোনো রকম কোনো কথা বলবো না যে আমি করব কি না, তবে না করবার সম্ভাবনাও একই রকম বর্তমানে। কথা বলছিলেন, আমরা একটু টিটু ভাই কষ্ট দিই, আমরা সরাসরি সম্প্রচারে আছি তো আরেকবার একটু রিপিট করতে হবে, কষ্ট দিই না। আমি আর কি রিপিট করব না, জাস্ট কোর্ট যেটা বলতে চাচ্ছিলেন যে কোর্ট বলছেন যে আমরা আপনাকে চিনি বলেই এবং আপনি দক্ষ আইনজীবী বলেই নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু আপনার এরই মধ্যে আপনার পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং নানা ধরনের প্রশ্ন ওঠে, সেই কারণেই আপনাকে আসলে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, নতুন করে দায়িত্ব দেওয়া হবে। এই প্রক্রিয়াটাই কি বলবেন?
দেখুন, স্টেট ডিফেন্স নিয়োগ দেন কোর্ট, এবং কোর্টের কাছে যেহেতু এই ইনফরমেশনগুলো এসছে যে আমি যিনি এই মামলার যিনি অ্যাকিউজড তার বিরুদ্ধে আমার পোস্ট ছিল, তা আমারও আজকে কোর্টের সঙ্গে কথা বলে, কারণ কোর্টও আমার সঙ্গে খুব খোলামেলাই কথা বলেছেন, যে তাতে করে আমার মনে হয়েছে যে আমার এখান থেকে প্রত্যাহার করা উচিত, এবং সে কারণে আমি প্রত্যাহার করেছি।